আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে যত্ন করুন, নিজেকে সম্মান করুন। তাহলে আপনাকে সবাই ভালোবাসবে, নিজেকে সম্মান করবে। আপনি যদি নিজেকে সম্মান করতে না পারেন, তাহলে এই জগতে আপনাকে কেউ সম্মান করবে না। এটাই হচ্ছে বাস্তব কথা, এটাই হচ্ছে একদম বাস্তব। তাই নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য কিছু করুন। তারপর আপনি সবাইকে দেখতে পারবেন। আপনি নিজের পায়ে যখন দাঁড়াবেন, আপনি তখন নিজেই সবাইকে দেখতে পারবেন। সবাইকে তখন দেখুন, নিজেকেও দেখুন এবং আপনার পরিবারকেও দেখুন, আপনার ফ্যামিলিকে দেখুন। নিজে একটা কথা আছে, শুনুন, নিজে ভালো তো জগৎ ভালো। শুনেছি, ছোটবেলা থেকে শুনেছি। এই কথাটা কিন্তু একদম মিথ্যা কথা। আপনি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছেন, ততক্ষণ কেউ ভালোবাসবে না। নিজে নিজে কিছু করতে হবে, তাহলে দেখবেন সবাই ভালোবাসবে। ভালোবাসা তো সবাই চায়। মানুষ মানুষ হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। মানুষ তো ভালোবাসা তো চাইবে সবাই, বলুন। সবাই ভালোবাসা চায়। বিনা ভালোবাসাতে থাকা যায় না। ভালোবাসাহীন জীবন কাটানো যায় না। ভালোবাসাটা তাই দরকার। এই যে ধরুন, আপনি ভালোবাসেন আপনার ফ্যামিলিকে, ভালোবাসছেন তো? তাহলে আপনার ফ্যামিলিকে ভালোবাসছেন, আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসছে। তাহলে তখন আপনার মনটা একটা শান্তি, একটা তৃপ্তি আপনি অনুভব করছেন। সেই রকম ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, ফ্যামিলির ভালোবাসা। ভালোবাসা তো পাবেন, ভালোবাসা তো চাইবেন। এটা তো স্বাভাবিক। সবাই ভালোবাসা চায়, সবাই ভালোবাসা চায়। ভালোবাসা পেলে একটা চারা গাছ, ধরুন একটা ছোট চারা গাছ নিয়ে এসেছেন আপনি বাড়িতে। চারা গাছটি লাগাচ্ছেন, যত্ন করছেন, মাটি দিচ্ছেন, জল দিচ্ছেন সময় মতন, সময় মতন, তবে সময় মতন তার পরিচর্যা করছেন গাছটির। তাহলে গাছটিকে আপনি আদর যত্ন করছেন। আপনার যত্ন পেয়ে গাছটি বড় হচ্ছে, ফুল ফুটছে। এখানে কি বলুন তো, কেন বলছি? আপনি যেরকম গাছটিকে যত্ন করছেন, পরিচর্যা করছেন, আপনার আদর যত্নে গাছটা আজকে বড় হয়েছে, গাছটা আপনাকে ফুল দিচ্ছে। সেই রকম মানুষ ওই রকম। একটা ছোট শিশু আদর যত্ন পায়, বড় হয়, ভালোবাসা পায়, পরিচর্যা পায়, তাহলে সেই শিশুটি খুব ভালো বিকশিত হয়। ফুলের মতন তার মন হয় শিশু থেকে। শিশুরা জানেন তো, যা দেখে তাই শেখে। বাড়ির ফ্যামিলির সবাই, ধরুন ফ্যামিলিতে কারা থাকে? বাবা থাকে, মা থাকে, ঠাকুমা থাকে, দাদু থাকে, দিদা দিদা ঠাকুমা সবাই থাকে। তাহলে সেই শিশুটি যখন সবাইকে দেখছে, মাকে, বাবাকে, দাদু ঠাকুমাকে, দিদিমাকে, দাদুকে দেখছে, তখন সেই শিশুটি আস্তে আস্তে একদিন একদিন করে তো বড় হচ্ছে। সেই শিশুটি পরিবারের সবাইকে দেখছে, তাদের মতো শিশুটি বড় হচ্ছে, শিখছে। তাহলে শিশুটি যখন ছোট থেকে আদর, ভালোবাসা, যত্ন পেয়ে পেয়ে বড় হচ্ছে, তাহলে তখন সেও আপনাদেরকে তখন ভালোবাসা দেবে, আদর যত্ন দেবে। আপনাদের আদরে যত্ন পেয়ে, ভালোবাসা পেয়ে যখন বড় হচ্ছে শিশুটি,
তার মনটা তখন ফুলের মতন হচ্ছে, নরম মনের হচ্ছে, কঠিন মনের নয়, নরম মনের হচ্ছে। আপনাদের ছোঁয়া পেয়েছে, আপনাদের ভালোবাসা পেয়েছে, আপনাদের কাছে যত্ন পেয়েছে, তাই একদিন একদিন করে বড় হচ্ছে। তাহলে তখন ওর মনের মধ্যে ওটাই প্রবেশ করবে, আপনাদিকে যেগুলো দেখেছে, একদিন একদিন করে বড় হয়েছে, ও তখন ওগুলোই শিখবে। আপনাদের মতন ভালো ভালো জিনিসগুলো শিখবে। ওই শিশুটি যখন বড় হবে তখন সেও আপনাদিকে ওইভাবেই ভালোবাসবে, যত্ন করবে, আপনাদের সাথে ভালো আচরণ করবে। আপনারা তার সাথে ভালো আচরণ করছেন, ছোট থেকে সেটা দেখছে, ভালো ব্যবহার করছেন শিশুটির সঙ্গে। সেই শিশুটি তো দেখছে আপনাদিকে, ফ্যামিলির সবাইকে, মাকে, বাবাকে, ঠাকুমাকে, দাদুকে, তারপর দিদিমাকে, দাদুকে, সবাইকে তো দেখছে। তাহলে ওই শিশুটি আপনাদের মতন ভালো স্বভাবের হবে, ভালো আচরণ করবে, আপনাদের মতন ভালো ব্যবহার করবে। কারণ ও তো আপনাদের কাছ থেকে এইগুলোই পেয়েছে, ভালো আচরণ পেয়েছে, বড় হয়েছে এইভাবে, বড় হয়ে উঠেছে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে, ভালো আচরণ পেয়ে, ভালো ব্যবহার পেয়ে। তাই শিশুটি আজকে বড় হয়েছে, আপনাদের মতন কোমল মনের হয়েছে, নরম মনের হয়েছে, নরম স্বভাবের হয়েছে। দেখছেন, জগতের দুনিয়ার নিয়মগুলো ঠিক এই রকম, জানেন তো? জগতের নিয়মগুলো, এই দুনিয়ার নিয়মগুলোই এই রকম। একটা ঘরের শিশু যা দেখে তাই শেখে। শিশুর মন বিকাশ হয়, ওদের মন তো ফুলের মতো মন। ফুলের সাথে একটা শিশুকে তুলনা করা যায়। ফুলের মতো মন ওদের, নিষ্পাপ মন, যা দেখে তাই শেখে। তাহলে আপনাদের কাছে নরম মনের ছোঁয়া পেয়েছে, ভালোবাসা পেয়েছে, আদর যত্ন পেয়েছে, ভালো আচরণ পেয়েছে, আপনাদের ভালো আচরণগুলো পেয়েছে, ভালো ব্যবহারগুলো পেয়েছে। তাই ওই শিশুটি যখন বড় হয়ে উঠছে তখন একদম আপনাদের মতন হচ্ছে। এতগুলো গুণ ওই শিশুটা পাচ্ছে আপনাদের কাছ থেকে, অনেকগুলো গুণের অধিকারী হচ্ছে। ওই শিশুটির আচরণ তখন বড় হয়ে গেছে, ও তখন বড় হয়ে গেছে শিশুটি, ওর আচরণে আছে এখন নরম মন, কোমল হৃদয়, ভালোবাসা, যত্ন, ওর মনের মধ্যে এখন এগুলোই আছে, গেঁথে গেছে। শৈশব যখন থাকে তখন মাথাতে গেঁথে যায় সবাইকার। সেটা শৈশবকালটা এমন জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। শৈশবকালে যেটা দেখে সেটাই মাথাতে গেঁথে যায়। শৈশবকালটা হচ্ছে মানুষের, ছোটোবেলাটা খুব ইম্পর্টেন্ট, খুব দামি, খুব গুরুত্বপূর্ণ শৈশবকালটা। ওটা মাথাতে গেঁথে যায় সবাইকার। তাই আপনারা যখন এইভাবে একটা শিশুকে বড় করলেন, বড় হয়ে গেল, বড় করলেন আপনারা, আগলে রেখে, আগলে সময় দিয়ে এইভাবে বড় করলেন, শিশুটি তখন বড় হয়ে ঠিক একদম আপনাদের মতন অতগুলো গুণের অধিকারী হয়ে গেল। তাই এইভাবেই ফ্যামিলির ভালোবাসা, ফ্যামিলির ছোঁয়া পাওয়াটা খুব দরকার সবাইকার। সবাইকার জন্যই বলছি, ফ্যামিলির ভালোবাসা, ফ্যামিলির ছোঁয়া, ফ্যামিলির ভালো মিষ্টি ব্যবহার, ফ্যামিলি থেকে মিষ্টি একটা ব্যবহার, ফ্যামিলির যত্ন পাওয়া খুব দরকার, প্রত্যেকটা মানুষেরই দরকার। এতগুলো গুণের অধিকারী আপনাদের মতোই আপনাদের শিশুটি হবে তাহলে।